হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির এবং সেটা হচ্ছে ওবিসি কেসের নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিন্তু জানো আমাদের চ্যানেলে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সারা পশ্চিমবঙ্গবাসী এটা সম্পর্কে অবগত যে নতুন ওবিসি লিস্টের পেশ কিন্তু গতকাল বিধানসভায় করে দিয়েছেন মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু ঠিক তার পরবর্তীকালে এই যে লিস্টটা সেটা কিন্তু আপাদমস্তক সামনে উঠে এসেছে আমাদের মধ্যে যে ওবিসি 10% এবং 7% সেগ্রিগেট করে ফাইনালি কারা কারা ওবিসি লিস্টে স্থান পেল এবং এই 70% ওবিসি লিস্টের এক্স্যাক্টলি ফুল লিস্টটা কে কে আলটিমেটলি সার্টিফিকেট পেলো, কে কে এই ওবিসি লিস্টের মধ্যে ফাইনালি নিজেদের নামটাকে বা নিজেদের মানে কাজটাকে এনরোল করতে পারলো, সেইটা নিয়ে আজকের এই সেশন। এবং সব থেকে বড় ব্যাপার, ওবিসি কেস কিন্তু ফাইনালি মিটতে চলেছে। 15ই জুলাই সুপ্রিম কোর্টের হিয়ারিং কিন্তু বাকি আছে এবং তারপর থেকেই আলটিমেটলি আমরা দেখতে পাবো আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা, সেটা হতে পারে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন, প্রিলিমস, মেন্সের রেজাল্ট, মোটর ভেহিকেল থেকে শুরু করে আইডিও, ফুড এসআই থেকে শুরু করে প্রাইমারি টিচার থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে জেনপাস থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে সমস্ত চাকরিতে আর থাকবে না কোনো বাধা। কলেজে স্কুলে ভর্তির প্রক্রিয়া হয়ে যাবে শুরু। শুধু তাই নয়, আলটিমেটলি ওবিসি লিস্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া, নোটিফিকেশন, চাকরির প্রিলিমসের পরীক্ষা, মেন্সের পরীক্ষা, ইন্টারভিউ, সমস্ত জিনিস এবার আসতে চলেছে তোমাদের সামনে। তার কারণ প্রসেস কিন্তু শুরু হয়ে যাওয়ার আবেদন গতকাল থেকেই শুরু হয়ে গেছে। আমরা বলেছিলাম যে আমাদের চ্যানেলে ভিডিও করে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি বলেছেন 19শে জুনের আগে থেকেই কিন্তু পোর্টাল কিন্তু খুলে যাবে বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য। তার কারণ ওবিসি লিস্টটা কিন্তু ফাইনালি আমাদের চোখের সামনে চলে এসেছে। ওবিসির নিউ সার্ভে লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে কালকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়, যারা অনগ্রসর জাতি এবং আরও পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে কিন্তু এ এবং বির লিস্টে ইনক্লুড করা হয়েছে। ছিল 10%, ছিল 7%। তার মধ্যে করে যদি আমরা দেখতে যাই তো ওবিসি এর লিস্টে প্রায় 56টা কমিউনিটিকে অ্যাড করা হয়েছে। 10% আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 64%-এর কাছাকাছি কিন্তু পুরো লিস্টটাতে তারা জায়গা জুড়ে আছে। প্রায় 81টার কাছাকাছি কমিউনিটি কিন্তু এর মধ্যে ইনক্লুডেড দেখতে পাবো। ওবিসি বিতে যদি আমরা দেখতে পাই 41.4%-এর কাছাকাছি কিন্তু ওবিসি লিস্ট জুড়ে এরকম কমিউনিটি অ্যাড হয়েছে। তো সুতরাং 41টা কমিউনিটি, নতুন কমিউনিটি এর মধ্যে অ্যাড হতে আমরা দেখতে পাই এবং ফাইনালি 17% ওবিসি লিস্ট কিন্তু তৈরি হয়েছে। অলরেডি একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এটা সকলের মধ্যে যে 10% এবং 7% এই দুটো সেগ্রিগেট করে আমাদের রেজাল্ট বেরোবে কিনা আগের মতো, অথবা পরীক্ষাতে টোটাল 17% ওবিসি লিস্ট ফাইনালি অনুযায়ী তার অনুযায়ী কাট অফ বেরোবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। তবে যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে যে ওবিসির একটা লিস্টই প্রকাশিত করা হয়েছে, তো সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে 17% একসাথেই যে কোনো পরীক্ষাতে কিন্তু ওবিসি ক্যাটেগরি হিসাবে এবার কিন্তু কাট অফটা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি। তার ফলে আমরা কি দেখতে পাবো, নতুন যখন আমরা একটা নোটিফিকেশন পাবো সেটা ছাড়া কিন্তু এটা ক্লিয়ার হওয়া কখনোই সম্ভব নয় যে 70%টা সেগ্রিগেট করে আমাদের রেজাল্ট আসবে নাকি ঠিক আগের মতো, নাকি 17% একত্র করে আমাদের কাট অফ আসবে। তবে নিয়োগ হতে আর কিন্তু কোনো বাধা নেই, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে 15ই জুলাই। জাস্ট ধরে রাখো সুপ্রিম কোর্ট সিলমোহর দেবে এটাতে। শুধু তাই নয়, এটার সম্ভাবনাও তৈরি করেছে আমাদের অপোজিশন পার্টি। সেই অপোজিশন পার্টি আবার বলেছে এটার ভিত্তিতে নতুন করে কেস হবে। তার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, সেটা গ্র্যান্টেড হবে কিনা তার কিন্তু কোনো আশা নেই বা তার কিন্তু কোনো খবরাখবর নেই। তো সুতরাং এটা পাকা খবর, ওবিসির ফিল্ড সার্ভে করে যে সার্ভে আমরা পেয়েছি বা লিস্ট আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু ভ্যালিড এবং 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু প্রিলিমসের রেজাল্ট, মেন্সের পরীক্ষার ডেট, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন সহ বিভিন্ন সরকারি চাকরির, পশ্চিমবঙ্গ সরকারি চাকরিগুলোর নোটিফিকেশন রেজাল্ট কিন্তু আপলোড হওয়া শুরু হবে। প্রত্যেকে ডাব্লিউবিপিএসসিতে চোখ রাখতে থেকো এবং এডুহাব বাংলায় চোখ রাখতে থেকো। তার কারণ এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাবো যে ক্যাটেগরি ওয়াইজ লিস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যেটা 3/6/2025-এ রেকগনাইজ করা হয়েছিল এবং মানে সেটা বলা হয়েছে যে আলটিমেটলি কি যে এই ফাইনাল লিস্টটা এর মধ্যে ইনক্লুড হয়েছে। তো কারা কারা আছে এই লিস্টে আমরা একবার দেখে নেব। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার খুব ভালো লাগলো এটা দেখে যে কুর্মী
যে কুর্মী কমিউনিটিটাকে নিয়ে আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রায় খড়গপুর এবং সেই সংলগ্ন এলাকায় বহুদিন ধরে বহু মিছিল চলেছে, বহু কর্মোদ্যোগ চলেছে বা বহু কর্মসূচি চলেছে, সেই কুর্মী কিন্তু আলটিমেটলি ব্যাকওয়ার্ড ক্যাটেগরি বিতে ইনক্লুড হয়ে এসেছে। এছাড়া কুম্ভর, নাপিত, যোগীনাথ, গোয়ালা, গোপ, বল্লভ গোপ, सच्चासी, जोला, ताती, धनुक, केवरी, नगर, काहार, नस्या शेख, खेन, पतिदार, शेख, खान, मुस्लिम मुल्ला, सूत्रधर, বৈশ্য কাপালি, কাপালি, কর্মকার, স্বর্ণকার, তেলি, কলু, ময়রা, মোদক, এই ধরনের কমিউনিটিগুলো কিন্তু তারা ওবিসি এ এবং ওবিসি বিতে কিন্তু অ্যাড হয়েছে। ভালো করে দেখবে, কাঁসারি কিন্তু ওবিসি বিতে অ্যাড হয়েছে। সানাকাকার, রাজু, সড়ক, তাম্বুলি, তামালি, রনিওয়ার বা রওনিয়ার, শিডিউল কাস্ট কনভার্ট টু খ্রিশ্চানিটি অ্যান্ড দেয়ার প্রোজেনি, ফকির, বেদকার, চিত্রকার, ভুজেল, নেওয়ার, মানগার, সাম্পাং, থামি, যোগী, এরকম বহু লিস্ট, মানে বহু কমিউনিটি কিন্তু আমাদের এই নতুন ওবিসি লিস্টে কিন্তু স্থান পেয়েছে। এবং ওবিসি এর যদি আমরা লিস্ট দেখতে যাই তো 49, অ্যারাউন্ড 49, দেখে নাও এখানে মাঝি, শিউলি, নাইয়া, লায়েক, খানসামা, কয়াল, দাবাক, বেলদার, মাল মুসলিম, গোলদার, মহলদার, আকুঞ্জি, পায়েক, মুসলিম সানপুই, মিস্ত্রি, সরকার যেটা মুসলিম, সমস্ত কমিউনিটি কিন্তু ওবিসি এ লিস্টের মধ্যে এসেছে। এবং এছাড়াও যদি আমরা ওবিসি বি দেখি সেক্ষেত্রে দেওয়ান, রায়, শের শাহ, ওয়াদিয়া, হাজম, চৌধুরী, হাওয়ারি, ধোবি, পাহাড়িয়া মুসলিম, কারানি, কোস্তা, তুরহা, ভার সহ বিভিন্ন কমিউনিটি ওবিসি বিতে এসেছে। মুসলিম রাজমিস্ত্রি, পুরকাই, তরফদার, ঘরামি, কান, মুসলিম ছুতর মিস্ত্রি, দেওয়ান, বায়েন, খঞ্জেকার, হালসানা, বিভিন্ন কমিউনিটি। তারপরে সেপাই, আবদাল, ব্যাপারী, ভুইয়া, চৌধুরী, অনেকে কমেন্ট করেছিল চৌধুরী তারা অ্যাড হয়েছে কিনা। চৌধুরী যেটা মুসলিম ব্র্যাকেটে লেখা আছে, দাপ্তারি, হাজারি, মালি, মুচি, মুক্তি, মুসলিম, বারুজিবি, পৈলান, শিকারি, সদগোপ, নেপালি ব্রাহ্মণ, তারা কিন্তু সকলে এই কমিউনিটিতে ওবিসি এ এবং ওবিসি বি লিস্টে কিন্তু ইনক্লুড হয়েছে। আমি এই লিস্টটা আমাদের এই ওবিসির সেশনের ডেসক্রিপশানে বা পিন কমেন্টে আমি এই পিডিএফটা আপলোড করে দেব। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এডুহাব বাংলা টেলিগ্রাম চ্যানেল, এই ক্লাসের ডেসক্রিপশানে তোমরা দেখতে পাবে, সেখানে জয়েন হয়ে গেলে সেখানে লিস্টটা অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, প্রত্যেকে দেখে নিতে পারবে। তবে একটা এখানে কিন্তু বার্তা দেওয়া হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ কন্ডাক্টিং রিসার্ভে অন দেবাঙ্গা অ্যান্ড বারোভুজা ক্লাসেস। তারা কিন্তু আবার নতুন করে সার্ভে করবে দিবাঙ্গা এবং বারোভুজা ক্লাসেসের মধ্যে। তো এইটা মোটামুটি একটা কালকে পেশ করা হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। এবং আগামীতে আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে বলেছে মাহিষ্য যে জাতিটা আছে সেই জাতিটাকে নাকি লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়নি, তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে নাকি, তাদের কি অবস্থা হবে সেটার অবস্থান সম্পর্কে আমরা এখনো অবগত নই। সেটা হয়তো আবার নতুন করে যদি সার্ভে হয়, কারণ সার্ভে চলছে বা সার্ভে যদি কমপ্লিট হয়ে গিয়েও থাকে, আলটিমেটলি নতুন কি মানে অ্যাড অন হতে চলেছে লিস্টের মধ্যে সেটা আগামীতে খবর না আসলে কিন্তু আমাদের জানাটা পসিবল নয়। তবে এটুকু বলতে পারি, লিস্টটা ফাইনালি আমরা হাতের কাছে পেয়েছি এবং 10% এবং 17% সেগ্রিগেট কিন্তু এখানে হয়ে গেছে। 10% বলতে এমনটাই বোঝানো হচ্ছে যে কত পার্সেন্ট, অর্থাৎ 56টা অ্যান্ড 41টা। তো সুতরাং এরকম একটা সংখ্যাতে আলটিমেটলি পেয়েছি যেটা 10% এবং 7% সেগ্রিগেট করা হচ্ছে ওবিসি লিস্টের মধ্যে। তো এটাই ছিল তোমাদের কাছে আজকের বার্তা। লিস্টটা সকলে আমাদের টেলিগ্রামে গিয়ে চেক করে নিও। আলটিমেটলি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের। এরপরে কিন্তু তোমরা দেখতে পাবে যে মিসলেনিয়াসের পরীক্ষার ডেট কিন্তু ফাইনালি আসতে চলেছে। আমাদের চ্যানেলে চোখ রাখো, তার কারণ তার খবরটা আমরা পেয়েছি, ভিডিও আজকালের মধ্যেই চলে আসবে। পরীক্ষা সমস্ত শুরু হতে চলেছে, সেটা ক্লার্কশিপের রেজাল্ট আসতে চলেছে, মিসলেনিয়াসের মেন্স হতে চলেছে, মানে প্রিলিমসের রেজাল্ট বার হতে চলেছে। প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, তার কারণ এডুহাব বাংলা চ্যানেলে সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের জন্য ফ্রিতে ক্লাস, ফ্রিতে নোটস দেওয়া হয়। তার জন্য এই ভিডিওর নিচে যে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আজই জয়েন হয়ে যাও ফ্রি নোটস অ্যান্ড ফ্রি ক্লাস পেতে। শুধু তাই নয়, আমাদের বেলঘড়িয়ার অফলাইন সেন্টার, বেলঘড়িয়ার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুবপাড়া সেগুনমেলা ফার্নিচারের উল্টো দিকে আমাদের সেন্টার, যেখানে আমরা অফলাইন হাতে কলমে স্টুডেন্টদেরকে পড়াই। সেখানে ফ্রিতে ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন পরীক্ষার জন্য। সামনে কিন্তু হতে চলেছে কলকাতা পুলিশের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, আমাদের ডেমো ক্লাস চলছে।
WBCS এর আমাদের ডেমো ক্লাস চলছে এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। নিজের নাম এনরোল করাতে তোমরা ফোন করতে পারো স্ক্রিনে দেওয়া টিকারের নম্বরে, নিচে যে স্ক্রিনে দেওয়া নম্বর যাচ্ছে সেই নম্বরে কল করে ফ্রি ডেমো ক্লাসের স্লট বুক করতে পারো। শুধু তাই নয়, মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ব্যাচ, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচে আমাদের প্রচুর স্টুডেন্ট প্রতিদিন আসছে, মক টেস্ট দিচ্ছে এবং ভর্তি হচ্ছে। তুমি কিন্তু দেখতে পারো টিকারে দেওয়া নম্বরে ফোন করে সমস্ত পরীক্ষার আপডেট ডিটেলস ওই নম্বরে কল করে জেনে নিতে পারো। আমাদের সেন্টারে একবার ভিজিট করতে পারো, তার কারণ প্রচুর বই আমাদের সেন্টারে রয়েছে যেগুলো ফ্রিতে আমরা স্টুডেন্টদেরকে পড়াশোনা করার জন্য দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও আজকের এই সেশন। ওবিসি নিয়ে যা যা তথ্য আসবে এডুহাব বাংলায় আগে দিতে থাকবো তোমাদেরকে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে ক্লাসটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।